এই মুহূর্তে তোমরা কোন স্কুলের ছাত্র? আমরা হচ্ছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল শরীয়তপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্র। এটা নিয়ে নাও। তোমরা এখানে ডিউটি করতেছো, এখানে রোডসের যত সমস্যাগুলো, সড়কের সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা কাজ করতেছো। আমরা স্কাউট গ্রুপ আছি, আমাদের স্কুলের আরো অনেকে আছে, বয়েজ স্কুলেরও আছে, ভাইয়ারা আছে, আমরা সবাই একসাথে কাজ করছি। এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর মনোহর মোড় চত্বর। এখানে শরীয়তপুর গার্লস কলেজের গার্লস স্কুলের ছাত্ররা তারা ট্রাফিক সার্জনের কাজটা কিন্তু তারা করছে। ট্রাফিক সার্জনের কাজটা কিন্তু তারা করছে। আমাদের এই ছাত্রদের আমাদের ভবিষ্যৎ, এই ছাত্ররা আমাদের বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে আমরা সবভাবে সব দিক থেকে আমাদের সহযোগিতা করতে হবে, তাহলে আমাদের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এখন বাংলাদেশ তো তোমরা অন্যরকম একটা বাংলাদেশ ছাত্র সংগঠন নিয়ে এসেছে স্বাধীনের মাধ্যমে, তারা অনেক ছাত্র জীবন দিয়েছে। এখন এই বিষয়ে তোমার মন্তব্য কি? তোমার এখন কি ভিতরে কি খুলতে রয়েছে? আমার মনে হচ্ছে যে আমরা যেহেতু ছাত্ররা আন্দোলন করে যেহেতু স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, আমরা নতুন একটা স্মার্ট বাংলাদেশের পথে যেহেতু আমরা আগাচ্ছি, আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই এবং তার সেই পরিপ্রেক্ষিতেই আমরা কাজ করছি। আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ছাত্রের স্পষ্ট ক্লিয়ার, ছাত্রদের মনে এখন আনন্দ উল্লাস, তারা বাংলাদেশটাকে নতুন ভাবে দেখতে চায়, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে থ্যাংক ইউ। আচ্ছা ছোট ভাই কথা বলো, এটা নাও, এটা নাও, এটা নাও, ওখানে দাও। তুমি কোন স্কুলের ছাত্র? গার্লস শরীয়তপুর গার্লস কলেজের নবম শ্রেণীর ছাত্র, গার্লস স্কুলে। এখন তোমরা এখানে শরীয়তপুরের সড়ক শৃঙ্খলা জন্য কাজ করতেছো। এটাই আমাদের হওয়া উচিত যে আমরা শুধুমাত্র সড়ক শৃঙ্খলা না, এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য আমরা হচ্ছে ব্যবসায়ীদের সাথে কথা বলছি। আগে থেকে দাম কমছে নাকি বাড়ছে সব বিষয়ে কথা বলতেছি। যদি অবৈধভাবে মালামালের দাম বাড়ায় যদি দোকানে বিক্রি করে থাকে, তবে আমরা তার বিরুদ্ধে স্টেপ নেব, এরকম হচ্ছে ধারণা। এবং হচ্ছে দেশ থেকে দুর্নীতিকে মুক্ত করার জন্য আমরা এই উদ্যোগ নিয়ে আমরা মাঠে নামছি। থ্যাংক ইউ। তোমাদের ছাত্র সমাজকে সারা বাংলাদেশের মানুষ আজ সম্মান করছে, শ্রদ্ধা করছে। তোমাদের কারণে আজকে আমরা এই নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। তাই তোমরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তোমরা সকল দিক থেকে সকল মানুষকে সহযোগিতা করবে, যাতে আমরা বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ গুছিয়ে নিয়ে আনতে পারি। এটা আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা আপনাদের ছেলেমেয়ের মতো দোয়া রাখবেন যাতে আমরা সবসময় সুস্থ এবং দেশকে এভাবে দুর্নীতিমুক্ত সবসময় রাখতে পারি ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আমাদের সামনে বাংলাদেশ যেন সুন্দর হয়, আমাদের সন্তানেরা যেন সুন্দর মেধার বিকাশ ঘটাতে পারে, আমাদের এই প্রত্যাশা। জিজ্ঞাসা সবাই, তুমি কোন স্কুলের ছাত্র? আমি আমার ছিল মজিদিনা ফাউন্ডেশন স্কুল, এখন ঢাকা কলেজে আছি। শরীয়তপুর মজিদিনা কলেজ থেকে ইন্টার পাস করে এখন ঢাকা কলেজে আছো। এটা নিয়ে নাও। এইখানে দাঁড়াও। তোমরা রোডে যেহেতু আমাদের পুলিশ এখনো কাজে যোগদান করেননি, সেক্ষেত্রে তোমরা শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমরা ট্রাফিকের দায়িত্বটা পালন করতো। যাক, তোমাদের ছাত্রদের প্রতি
সারা বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু তোমাদের প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তাই তোমরা সকলভাবে তোমরাই পারবে বাংলাদেশটাকে অন্যরকম একটা দিকে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে তোমরাই কিন্তু নিবে। তাই তোমাদের আমরা যারা যারা এই সমাজের সচেতন নাগরিক আছি, আমাদের উচিত, তোমাদের ছাত্রদের উচিত সবার মাঝে এই সচেতনতা তৈরি করে দেওয়া। যেহেতু দেশটা আমাদের, দায়িত্বটাও আমাদের, তো আমাদের সবার উচিত প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমরা এখন রাস্তার কাজ করছি, ট্রাফিকে কাজ করতেছি, আরেকজন উচিত রাস্তায় ময়লা আবর্জনা পরিষ্কার করা, বা প্রত্যেকের উচিত প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে কিছু হলেও করা দেশের জন্য। এটাই আমাদের করা উচিত, যে ছাত্র সমাজের প্রতি আজকে সাধারণ মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে। অন্য কোন দল এতদিন পর্যন্ত অনেক চেষ্টা করেও এই ফেসিবাদ সরকারকে পতন করতে পারেনি। আজ তোমরা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন এই বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ দিয়েছে। তাই তোমাদের ছাত্র সমাজের প্রতি সবার একটা বিশ্বাস আছে। তোমরা সেই বিশ্বাস নিয়ে সামনে ভবিষ্যতে মাদক মুক্ত সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ে তুলবা, আমাদের সেই প্রত্যাশা। ইনশাআল্লাহ। ধন্যবাদ।